গ্রহণ আছে, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। মার্চ মাসের 3 তারিখেই চন্দ্রগ্রহণ। এই দিনে কিন্তু যে চন্দ্রগ্রহণ হবে সেটা কিন্তু ভারতের থেকে বাংলাদেশের থেকে দৃশ্যমান হবে। তাই অবশ্যই প্রত্যেকেই গ্রহণটা পালন করো। শুধুমাত্র যে প্রেগনেন্ট লেডিরাই গ্রহণ পালন করবে অন্যদের কোনো প্রয়োজনই নেই, এটা ধারণাটা ভুল। গ্রহণ তুমি পালন করলে, গ্রহণ মানলে তোমার জন্য ভালো হবে। কারণ গ্রহণের যে এই প্রভাবগুলো রাশিচক্রের উপরে পড়ে, সেখান থেকেই আমাদের জীবনে নেগেটিভ প্রভাবগুলো দিয়ে থাকে। তাই গ্রহণ অবশ্যই মেনে চলা উচিত। সবাইকে সতর্ক থাকতেই হবে, কিন্তু প্রেগনেন্ট লেডিদের বিশেষ করে সতর্ক থাকতে হয়। ঠিক আছে, এই যে গ্রহণ রয়েছে সেটা হচ্ছে মার্চ মাসের 3 তারিখ, দোল পূর্ণিমা যেদিন আমরা বলে থাকি সেই দিনে কিন্তু এটা হবে, চন্দ্রগ্রহণ হবে। এটা কিন্তু ফুল পূর্ণগ্রাস মোহনে গ্রহণ। এটা এটা কিন্তু ব্লাডি মুন রয়েছে। এই দিনটা কিন্তু খুবই একটি নেগেটিভ দিন। দুপুরবেলায় 3:20 এই গ্রহণ লেগে যাবে, সন্ধেবেলায় 6:47 কিন্তু এই গ্রহণটা ছেড়ে দেবে। মাথায় রাখবে, গ্রহণের 9 ঘন্টা আগের থেকে সূতক শুরু হয়ে যাবে সকালবেলায়, মানে ভোরবেলায়। 3 তারিখ মার্চ মাসে মঙ্গলবারের দিন ভোরবেলায় 6:20 ভোরবেলায় কিন্তু গ্রহণের আগে যে সূতক হয় সেই সূতক শুরু হয়ে যাবে। মাথায় রাখবে যে সূতকও আমাদের কিন্তু পালন করতে হবে, যেহেতু এই গ্রহণ ভারতের থেকে বা বাংলাদেশের থেকে দৃশ্যমান। যেখান থেকে দৃশ্যমান হয় সেখানে কিন্তু সূতক কালটাও মানা হয়। সূতক শুরু হয়ে যাচ্ছে মানে কোনোভাবে তোমরা শুভ কাজ সেই সময় থেকে করতে পারবে না। মানে 3 মার্চ মঙ্গলবার দিন সকালবেলায় 6:20 থেকে কোনো শুভ কাজ করবে না। এই সময় কোনো পুজো কিন্তু করা যাবে না, মন্দির এই সময় বন্ধ থাকবে। হ্যাঁ, ঠাকুরের নাম করতে পারো, ঠাকুরের নাম করা কখনো বারণ না, বরঞ্চ খুবই ভালো হবে। কিন্তু পুজো করা যাবে না, বা কোনো কিছু নতুন করে স্টার্ট করা, অনেকে আছে না ব্যবসা শুরু করবে ভাবে বা প্ল্যানিং করবে বা কিছু কেনাকাটি শুভ জিনিস কিনতে চাইছে, তারা কিন্তু এই সময়টা করবে না। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। মাথায় রেখো যে এই যে গ্রহণটা যেই সময়টা চলবে, এই গ্রহণের চলাকালীন কিন্তু কোনো কিছু খাবার খেতে নেই। এটা প্রত্যেকেই পালন করো। 3টে সময় তোমরা কোন খাবার খেয়ে নাও। প্রেগনেন্ট লেডিদেরও বলবো 3টের সময়, 3টের আগেই তোমরা পেট ভরে খেয়ে নাও। দুপুর 3টের আগে মানুষের নর্মালি খাবার খাওয়া হয়ে যায়, তোমরাও খেয়ে নেবে। এবং আবার রাত্রিবেলায় 7টার পরে গিয়ে তোমরা কিছু খাও। এই টাইমটা, কিছুটা টাইম নিজের সন্তানের জন্য, যে সন্তান তোমার গর্ভে বেড়ে উঠছে তার মঙ্গল কামনা, এই টাইমটা তোমরা একটু গ্যাপ দিয়ে তোমরা থাকো। তোমরা থাকতে পারবে, তোমরা মা, তোমরা সবই পারো। কঠিনের থেকে কঠিন জিনিসকেও সামলাতে পারো, তো এটা তো কিছুই না। ব্যাস, এই সময়টা তোমরা খাবে না। ঠিক আছে? হ্যাঁ, যদি খুব বেশি জল তেষ্টা পাচ্ছে তাহলে জল খেতে পারো, কিন্তু জলের মধ্যেও তুলসী পাতা দিয়ে রাখবে। যারা প্রেগনেন্ট না তারাও কিন্তু এই সময়টা খাবার খেও না, তোমাদের নিজেদের জন্য কিন্তু ভালো। তোমরা আগে খেয়ে নাও। মাথায় রেখো, গ্রহণের দিন আমিষ খেও না, নিরামিষ খেও। ঠিক আছে? যদি বাড়িতে কোনো খাবার রয়ে গেছে সেই খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবে। তবে আমিষ খাবার রয়ে গেছে বলে আমি তাতে তুলসী পাতা দিই সেটা কিন্তু করবে না। নিরামিষ খাবার রাখো আর তাতে তুলসী পাতা দিয়ে রাখতে পারো। ঠিক আছে? গ্রহণ চলাকালীন প্রেগনেন্ট লেডিরা কোনোভাবেই কাটাকুটি কিছুই করবে না, কোনো ধারালো অস্ত্র কোনো কিছুই ব্যবহার করবে না। সাবধানে থাকবে। অবশ্যই টয়লেটে যেতে পারবে, টয়লেট চেপে রাখবে না, বাথরুম চেপে রাখবে না, যেতে পারো, কোনো সমস্যা নেই, বাথরুমে যাবে। অনেকে জিজ্ঞাসা করে, দিদি এই সময় শুয়ে বসে থাকতে পারবো? হ্যাঁ, তুমি শুয়ে থাকতে পারো, কিন্তু ঘুমিয়ে পড়বে না। শুয়ে থাকতে পারো, শুয়ে তুমি জেগে রয়েছো এরকম ভাবে শুয়ে থাকতে পারো, হাঁটাচলা করতে পারো। এমন ভাবে বসবে না যেটা বাবু হয়ে বসা বা পুরো গুটিয়ে গাটিয়ে বসা, ওইভাবে বসবে না। ঠিক আছে? এই সময় ঠাকুরের নাম করো, নিজেদের ধর্ম অনুসারে যে তুমি যাকে মানো তাদের ধর্মশাস্ত্র কথা শোনো, ভগবানের নাম করো, হনুমানজির মন্ত্রকে জপ করো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকো। এই সময় গীতা পাঠ করো, খুবই ভালো ফলাফল দেবে। যারা প্রেগনেন্ট নাও তারাও কিন্তু এই সময় নখ চুল কিন্তু কোনোভাবে কাটাকুটি করবে না। এই সময়টা একটু সতর্ক থাকতে হবে। ঠিক আছে? আর যারা প্রেগনেন্ট রয়েছে তাদেরকে বলবো, যেহেতু এই গ্রহণ ভারতের থেকে দৃশ্যমান, তাই সমানভাবে পাটকাঠি মেপে নাও। একটা বড় সাইজের, তোমার সাইজ অনুসারে, হাইট অনুসারে একটা পাটকাঠি নাও। পাটকাঠিটা ধরে নাও তোমার মাথার এই জায়গা থেকে একদম রাখছো পুরো পা পর্যন্ত সমান করে, দেখে নেবার পর মেপে নিচ্ছ। মেপে নেওয়ার পর ওই পাটকাঠিটাকে কোথাও একটা জায়গায় দাঁড় করিয়ে রাখছো বা শুইয়ে রেখে দিচ্ছ। ঠিক? অথবা যদি তুমি পাটকাঠি না পাও, অনেক জায়গাতে পাটকাঠিটা পাওয়া যায় না, যদি না পাও তাহলে সুতো, সাদা রঙের সুতো নেবে, সমান করে এখান থেকে মাথার থেকে পা পর্যন্ত পুরো সমানভাবে রাখবে। পুরো মেপে নিলে সেই সুতোটাকে কোথাও একটা জায়গায়
দেয়ালে সেলোটেপ দিয়ে চিপকে দাও, ওপরেও চিপকে দাও, মানে সুতোটার নিচের অংশতেও সেলোটেপ লাগিয়ে চিপকে দাও, একদম টান টান করে রাখবে। তাহলে কি হয়, গ্রহণ চলাকালীন কোনোভাবে কোনো মানুষ যদি ভুল করেও বসলো উঠলো, একটু যদি ভুল হয়ে যায়, তাহলে সেটার কিন্তু প্রভাবটা তুমি অতটা পাবে না। তোমার মাপা মানে হচ্ছে তোমার অরাযুক্ত কোনো জিনিস রয়েছে, সেইটা যেহেতু স্ট্রেটই আছে, সেই জন্য প্রভাবটা তার উপরে পড়ছে, তো তোমার উপর অতটা অসুবিধা হবে না, ওটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেল? তো এইভাবে করবে। গ্রহণ যখন কমপ্লিটলি হয়ে যাচ্ছে, তখন ওই যে পাটকাঠি রয়েছে সেটা কিন্তু তোমরা আবার পুড়িয়ে ফেলো না বা ভেঙে দিও না, ওটা যত্ন করে কোনো একটা জায়গায় রেখেই দিও, ডেলিভারি পর্যন্ত যত্ন করে থাকো, ঠিক আছে? এইভাবে কিন্তু সতর্ক থাকতে হবে, এইভাবে মানতে হবে। গ্রহণ মানো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো, প্রত্যেকের জানা উচিত, কারণ তোমার মতো অনেকেই আছে যারা প্রেগনেন্ট বা যারা কনসিভ করেছে, তো তাদের জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করো, যাতে সবার ভালো হয়। যারা বিশ্বাস করে তারা প্রত্যেকে যেন নিয়মটা পালন করে সতর্ক থাকতে পারে, এবং প্রত্যেকের ভালো হোক। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও।